السلام عليكم. أنا الحاج عامر المهدي منصور، حجاج عن المنطقة الجنوبية، وقالوا لنا موعد الطائرة الساعة 12. লিবিয়ার যুবক আমির মাহদি মনসুর আল কাজ্জাফি তার হজযাত্রার সময় ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাটিকে তার ঈমানি দৃঢ়তা ও অদম্য আকাঙ্ক্ষার কারণে অলৌকিক ঘটনা বলে ঘটনাটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবিয়ার এই যুবক। দীর্ঘদিন ধরে তিনি হজ করার স্বপ্ন দেখছিলেন। চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর পৌঁছান। পরিকল্পনা ছিল মিশর হয়ে সৌদি আরবে পৌঁছানোর, কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে বিমানে উঠতে বাধা দেন। নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। তবে এখান থেকেই শুরু হয় বিস্ময়কর অধ্যায়ের। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আমিরকে ছাড়াই টেক অফ করে বিমানটি। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এই হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমির ভয় পাননি, তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজের, আমি অবশ্যই হজে যাব। তার এই অদম্য আত্মবিশ্বাসের পরপরই ঘটে প্রথম বিস্ময়কর ঘটনা। ঘোষণা এলো বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে বিমানবন্দরে। উপস্থিত সবাই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল, কিন্তু বিমান ফিরে এলেও আমিরকে উঠতে দেওয়া হলো না। বিমান আবারও উড়ে গেল তাকে ফেলে, কিন্তু ঘটনাচক্রে মাঝ আকাশে বিমানটি আবারও সমস্যায় পড়ে। এবার পড়ে মৌসুমি ঝড়ে। বাধ্য হয়ে বিমানটি দ্বিতীয়বারের মতো আবারও ফিরে আসে। এবার পাইলট নিজেই ঘোষণা দেন, যতক্ষণ না আমির প্লেনে উঠবেন ততক্ষণ তিনি আর প্লেন উড়াবেন না। এরপরই বিমানের দরজা খোলা হয় শুধুমাত্র আমির মাহদির জন্য। তিনি বিমানে ওঠেন আর শুরু হয় তার হজযাত্রার আসল অধ্যায়। সৌদি আরবে পৌঁছে আমির এক ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন আমার জীবনে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।